বাড়ির ছাদের গাছগুলো অনেকে দেখতে চাইছিলেন, চলুন নাকি দেখানোর চেষ্টা করি আর কী অবস্থায় আছে একটু পুরো আপডেট দিই। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে আমার যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি সবসময়তেই কিছু নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি আর বোঝানোর চেষ্টা করি। তো অনেকদিন আগেই বলেছিলাম যে আমি গাছগুলোকে লাগিয়েছি, আমি কিন্তু দীর্ঘমেয়াদী ফসল পেতে চাই, মানে স্বল্পমেয়াদী যা ফুল ফুটে গেল সেরকম ব্যাপার নেই। তাইকে আমি কিছু কিছু তার অভিজ্ঞতা দেখি। দেখুন, প্রথমে দেখাই গ্রিন অ্যাপেল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাতা থেকে প্রায় 3 ফুট উঠে পরে স্টক উঠেছে। কুড়িটা সাইজ না বুঝতে পারছেন, আমার হাতটা দিলে বুঝতে পারবেন কত সাইজ হয়েছে, আরও বড় হবে। পাশে একসঙ্গে দুটো উঠেছে, সুবিশাল সাইজ। এটা বুচা, এও কুড়ি বড় হচ্ছে। স্টকগুলোর পাতাগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি মোটা হয়েছে। হাতটা দিলে দেখবেন একটা পাতা 20 ইঞ্চিরও বেশি। হাতটা কোথায় চলে গেছে দেখুন, 20 ইঞ্চিরও বেশি এর ডায়ামিটার। অত্যন্ত ভালো পাতা হয়েছে। এটা বুচা, এটা গ্রিন অ্যাপেল, সুপার ফুল হয়েছে। এটা লক্ষ্মী, উপরে রানী রেড রয়েছে, সবাই বিরাট গ্রোথ নিয়ে নিয়েছে। এটা একটা গ্রিন অ্যাপেল, এটা পিঙ্ক ক্লাউড, আখিলা, এই গ্রোথ নিয়েছে, সবে ফুলে হবে। প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে আছে। আর সব 10-18 মানে যাওয়া না এরকম কালো গামলাগুলোতে রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর পাতা উঠেছে, স্টক উঠেছে। পাতাগুলো প্রথমে পরিষ্কার করে দিতাম আমি বলতাম, এখন যেহেতু এয়ার লিভসগুলো বড় বড় হয়ে গেছে এখন আর পরিষ্কার করার দরকার হয় না। এতে অনেকগুলো কুড়ি আছে, দেখুন গ্রিন অ্যাপেল এখনও 4টা কুড়ি আছে। এটাতেও সবে কুড়ি আসতে শুরু করে দিয়েছে, বড় বড় পাতা। এই গাছগুলো যত হেলদি খাবার দিয়ে হেলদি করতে পারবেন তত ভালো কিন্তু হবে। এই পাশাপাশি যে দুটো গাছ দেখছেন, এখনও পর্যন্ত গাছগুলোতে আমি একবারই মাত্র এনপিকে দিয়েছি, সিউইড হিউমিকাস এই মাইক্রোরাইজা, আর একবার মাত্র এনপিকে দিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু এনপিকে দিইনি, দেবো না নয়, দেবো একটা পরে নির্দিষ্ট সময় পরে দেবো। এখনই দেখতে পাচ্ছেন কী গ্রোথ নিয়েছে, তাহলে আমরা এনপিকে দেবো কেন? পাতার সাইজ দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে কী পরিমাণ গ্রোথ নিয়েছে। এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো ভালো গ্রোথ নিয়েছে এবং আরও ভালো গ্রোথ নেবে আর কয়েকটা দিনের মধ্যেই। এখানে গাছগুলো দেখুন, এখানেও একই রকম অবস্থা। এটা মহিমা, এও প্রচুর সুন্দর গ্রোথ নিয়েছে, কুড়ি চলে এসছে। আমরা জিও কুড়ি চলে এসছে। তারপর হচ্ছে সহস্র, এতেও কুড়ি চলে এসছে, দেখুন 3টে কুড়ি এসছে। এটা বোধ হয় সম্ভবত ক্যামিলা, এতেও কুড়ি আসছে। সব গাছগুলোতেই কুড়ি আসছে এবং সুন্দর সুন্দর কুড়ি আছে। এই পাশে লিয়াংলির পাতা কিন্তু খুব বড় হয়ে গেছে, এরপর বড় হতে শুরু করেছে। দেখুন বড় দিয়েছি দুবার, তারপর কুড়ি আছে। অ্যাফেকশন তো বিরাট লম্বা লম্বা কুড়ি উঠছে, দেখতেই পাচ্ছেন কত লম্বা লম্বা কুড়ি আসছে এবং প্রচুর ফুলে উঠছে এবং কুড়িগুলো বেশ বড় বড় হচ্ছে। এরপর ম্যাচিওর ব্লুমিং করবে, মানে খুব ভালো ব্লুম করবে। লিয়াংলিরও একই অবস্থায় ম্যাচিওর ব্লুম করছে, দেখতে পাচ্ছেন কুড়িগুলো কত বড় হচ্ছে। এটা ম্যাচিওর ব্লুম করবে, মানে বড় বড় ফুল আসবে। এটা বিষ্ণু, এখনও কুড়ি আসেনি, কিন্তু আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই কুড়ি চলে আসবে। পাতা কিন্তু খুব বড় বড় হয়েছে, এয়ার লিভস ভালো আসছে, মানে কুড়ি আসার সম্ভাবনা আছে। এটা গ্রিন ক্লাউড, একসঙ্গে 3-4টা কুড়ি নিয়ে বেশ সুন্দর ফুল এসছে। এ দেখুন গ্রিন ক্লাউড, পাতায় দেখতে খুব সুন্দর। অনেক ফুল ফুটে, একসঙ্গে অনেক ফুল ফুটে। গত বছর প্রচুর ফুল ফুটেছে, এবছরও 1, 2, 3টে কুড়ি রয়েছে, এখনও পর্যন্ত 3টে কুড়ি রয়েছে, এখনও হবে। এটাতে ফুল ফুটতে শুরু করেছিল, এটা ঝরে গেছে আবার, বোধহয় একটা আর নেই, এখন কুড়ি নেই। ওটা রেড পিওনি, ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। এটা আমেরিকামেলিয়া যথারীতি, কাবেরি, সুবিশাল কুড়ি নিয়ে কাবেরি, লম্বা দেখতে পাচ্ছেন, বড় পাতা কুড়ি সব নিয়ে। এটা হচ্ছে আমেরিজিও, এও কুড়ি চলে এসছে। দেখছিলাম কোথায় যেন আমেরিজিও, এও কুড়ি এসছে, এই তো এই কুড়ি চলে এসছে। সবগুলোতেই প্রায় কুড়ি চলে আসবে, কারণ সিজনটা তো এরকম অবস্থায় চলে এসছে, একটা ম্যাচিওর ব্লুম করে গেছে। আমি প্রথম থেকে বলে আসছিলাম যে গাছগুলোকে একটা নির্দিষ্ট গ্রোথ নিতে হবে, গ্রোথ যতক্ষণ না ভালো করতে পারছেন ততক্ষণ কিন্তু ভালো হয়ে হবে না। এগুলো দেখতে পাচ্ছেন কেউ কুড়ি এসছে, ফুল এসছে, ভালো গ্রোথও নিয়ে নিয়েছে, খুব সুন্দরই গ্রোথ নিয়েছে। এর পাশে কয়েকটা নিচে ছিল, এটা হচ্ছে ক্যান। এই প্রথম থেকে ভাবছিলাম যে কুড়ি আসবে না, কিন্তু দেখুন সুন্দর কুড়ি এসছে, 3টে একসঙ্গে 2টো কুড়ি এসছে। এটা বোধহয় ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না। এও কুড়ি চলে এসছে। ইয়েলো পিওনি, ছোটো ছোটো পাতা, কিন্তু দেখো 2-3টা করে কুড়ি চলে এসছে। এইটা আপনার এটা মনে নেই, লেখা আছে নিশ্চয়ই, এটা ভুলে গেছি। এটা আমের পিওনি, এ 3-4টা ফুল ফুটেছিল, আবার কুড়ি এসছে। এটা হচ্ছে বাসুকি, এ অপেক্ষাকৃত গ্রোথ কম, স্লো অরিজিনে রয়েছে বললে চলে। শালুকগুলোর অবস্থা যথেষ্ট ভালো। গ্যালাক্সি টুইন একসঙ্গে 2টো ফুটেছে, খুব সুন্দর দেখুন, একদম সুপার। কালারটাও যেমন ফুটেছেও সুন্দর, একদম দেখতেও খুব সুন্দর। আর এই কিং অফ সিয়াম, এটা কুইন অফ সিয়াম, এও ফুটবে, একটু দেরি লাগবে। এটা হচ্ছে, এটাকে দেখিয়েছিলাম থাইচং, থাইল্যান্ডের একটা প্রজাতি, খুব সুন্দর ফুল ফুটে এবং এ বেশি লাইটে ফোটে। বুলসাই খুব সুন্দর ফুটেছে। এ পার্পেল জয়, এখন একটু টেম্পারেচার লাগবে, আর একটু টেম্পারেচার হলে ফুটতে শুরু করবে। শশী মন্থন একসঙ্গে 2টো ব্লুম করেছিল, ফুটবে। এ ফুল ফুটবে, এও দেখুন নতুন, এগুলো লাগিয়েছি,
হাসবা দিন খুব সুন্দর ফুল ফুটেছে, ফুল ফুটছে খুব, মানে পেটাল স্ট্রাকচার যথেষ্ট ভালো। এটা দ্বিতীয় দিনের ফুল। এটা হচ্ছে আপনার ব্লু হুইস্টাল, পাতা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ফুলের সাইজ দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। খাবার দিই নিয়মিত, সেই জন্য কিন্তু ফুলগুলো এত ভালো। আপনি যদি খাবার নিয়মিত দিয়ে দিয়ে যান তাহলে কিন্তু এরকম ভালো ফুল হবে, খাবার না দিলে কিন্তু এত ভালো ফুল হবে না। মিক্সড খাবার বানায় একটা ভিডিও আছে, আগে দেখে নিতে পারেন। এই দেখুন গ্যালাক্সিও নিয়মিত খাবার দিয়ে যাচ্ছে, কিন্তু ওই জন্য একটা ছোটো গামলাতে দেখুন দুটো ফুল ফুটেতে 3টে কুড়ি আছে, বড় বড় কুড়ি, এরাও একসঙ্গে ফুটবে। এগুলো সবগুলোতে আস্তে আস্তে ফুল ফুটে যাবে, শুধু খুব ম্যাচিওর ব্লুম করবে। অ্যাফেকশনে দেখতেই পাচ্ছেন বিরাট সুন্দর ফুল হয়েছে। এই গাছটা দেখছিলাম আগের দিন দেখিয়েছিলেন যে পুড়ে গেছে, আবার দেখুন পাতায় ভরে গেছে, সুন্দর কুড়ি চলে এসছে। জানি এগুলো কোনো অসুবিধা নেই, কারণ আমি এগুলো নিয়ে নিয়মিত ট্রিট করে দেখে নিয়েছি। এই কুড়িটাও একই সঙ্গে পুড়েছিল, নতুন কুড়ি আসতে শুরু করেছে, ভালো অবস্থায় থাকবে। এটা অ্যাফেকশন ছোটো পাত্রে লাগিয়েছিলাম, ভালোই গ্রোথ নিয়ে নিয়েছে। এটা একটা লেডি উইংলি টবে লাগিয়েছিলাম, এও দেখুন সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে, কুড়িয়ে চলে এসছে দুটো, ফুল তো ফুটবে কয়েকদিনের মধ্যেই। এটা হচ্ছে আপনার মিনালি, এও দেখুন সুন্দর গ্রোথ নিয়েছে, ভালো কুড়ি আসছে, ফুল আসছে। টেম্পারেচার যদি এখন বাঁকুড়ার যথেষ্ট বেশি আছে, তবু কিন্তু বেশ ভালো কুড়ি আসছে, ফুল আসছে। এগুলো পাতা টাতা দেখেই মনে হচ্ছে, আপনার পাতার সাইজ দেখতে পাচ্ছেন বিরাট। এগুলো কিন্তু সবই বিভিন্ন মিডিয়াতে লাগানো, সামান্য পরিমাণে খোল আর পুরোনো মাটিতেই লাগানো, নতুন মাটি কিন্তু সবগুলো নয়। এগুলো থেকে দুটো রিপোর্ট করে দিয়েছিলাম, আমি সহজ দেখালাম, দুটো কুড়ি চলে আসছে। এগুলোতে কিন্তু ভালো প্রত্যেকটাতে কুড়ি চলে আসবে। এগুলো লিলি ফুল, এক রাউন্ডগুলো যেগুলো ফুটেছিল সেগুলোকে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পর এগুলোকে আবার নতুন করে বসছি। এখন কিন্তু লিলিগুলোকে আমি রেড সয়েলে বসাচ্ছি, মানে লাল মাটি, বাঁকুড়ার লাল মাটিতে বসাচ্ছি। তাতে একটা সুবিধা কী হচ্ছে, রুটগুলো তাড়াতাড়ি গ্রো করছে। আপনাকে একটা রুট দেখালে বুঝতে পারবেন, এখানে এটা দেখান, রুটটা কি সুন্দর তাড়াতাড়ি গ্রো করেছে এবং নিচের দিকে খুব তাড়াতাড়ি করে যাবে। মাটি যেহেতু নরম, সেহেতু রুটটা তাড়াতাড়ি গ্রো করে নিচের দিকে চলে যাবে। এতে বার্ডস আসছে, দেখুন এইটুকু ছোটো পাত্রের মধ্যেই বার্ডস চলে আসছে। আর জলটা যেহেতু খুব স্বচ্ছ থাকে, দেখতে সুবিধা হয়। তো আগে এমনি মাটিতে বসাচ্ছিলাম, এমনি মাটি, মাঠের মাটি বা পুকুরের পাঁকে, তো তার চেয়ে দেখছি রেড সয়েলটাই ভালো গ্রো করছে এবং মারা যাওয়া বা কোনো সার্ভাইভ করার রেটটা একদম 100% বলা যায়। কেউ মারাটাও যাচ্ছেই না, সার্ভাইভ করে যাচ্ছে সবাই। তো সেই জন্য রেড সয়েলে বসাচ্ছি। যাদের কাছে রেড সয়েলটা আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে অনেক জায়গাতেই, পশ্চিম মেদিনীপুর অনেক জায়গায় ভালো থাকে, তাতে জলটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটাও দেখুন, এর একটা কন্দকে দেখেছিলাম, রুট সুন্দর হয়েছে, বোস করাতে হবে, আর সময় করে উঠতে পারছি না। এর মধ্যেও বেশ কিছু চারা রয়েছে, অ্যাজোলাতে ঢেকে ফেলেছে, এই চারাগুলোকে পোটিং করে দেবো, একটু সময় লাগবে, কিছু করতে পারা যাচ্ছে না। আর এখানে চারা করার জন্য যে ঢেকে রাখি, দেখুন শুধু চারা হয়েছে, চারাগুলো কন্দ থেকে চারা হয়েছে, এটা এখনও হয়নি। এখানে বেশ কিছু চারা আছে, শালুকেরই চারা এগুলো, এখানেও শালুকের চারা আছে। টেম্পারেচার কমের জন্য ঢেকে রেখেছি। এখানে দেখুন ভালো সুন্দর রুটস বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত রুটগুলো বেরিয়েছে। এগুলো ছোটো অনেকগুলো করে চারা হবে, সেইভাবে রেখেছি আর কি। আরও কন্দ আছে, এই যে কন্দগুলো সব চারা হবে, চারাগুলো হলে আগে লাগিয়ে দেবো। এগুলো তো আরে ভালো, খুব সুন্দরই ফুল ফুটবে। এই সবে মানে একটু লেটে হলেও শুরু হয়েছে, আমাদের এখানে যা গরম তাতে একটু লেটে যায়। জলগোলাপ প্রথমেই বলেছিলাম, একসঙ্গে অনেক ফুল ফুটলেই বেশ ভালো সুন্দর মজা লাগে। তো একসঙ্গে অনেক ফুল ফুটেছে, প্রচুর জল লাগছে, দেখতে পাচ্ছেন। কালকে জল দিয়েছিলাম, জলটা প্রায় শুকিয়ে গেছে। জল না দিলেই কিন্তু আজকে ঝুমে যাবে। এটা প্রচুর জল লাগে, কারণ এত কতগুলো গাছ আছে এখানে, 25টা না 30টা গাছ আছে। তো এতগুলো গাছ তো জল হয়ে গেছে। কতগুলো স্টক স্টিক উঠেছে, দেখ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা স্টিক উঠেছে। এরকম একসঙ্গে ফুললেই বেশ মজা। অপেক্ষা কিন্তু এগুলো গ্রোথ নেয়নি, এগুলোকে আস্তে আস্তে দেখাবো। তবে এই গাছগুলো বেশ কিছু গাছের খুব সুন্দর গ্রোথ নিয়েছে। রেড পিওনি কালকে ফুটেছিল, ব্যাপক সুন্দর ম্যাচিওর ব্লুম করছে। এরপর সবগুলোই আরও সুন্দর সুন্দর কুড়ি আসবে, ফুল আসবে, আপডেট দিতে থাকবো। এটাও দেখুন ম্যাচিওর ব্লুম করছে, সবগুলোই এখন ম্যাচিওর ব্লুম করছে। ইম্যাচিওর ব্লুমিং আর নেই বললেই চলে, সব ম্যাচিওর ব্লুম করছে এবং সুন্দর সুন্দর ব্লুম করছে। দু একটা ফুল আসছে না, ওগুলো তো অবশ্যই আসবে পরে। আর কিছু গাছে শ্যাওলা হচ্ছে, এটা দেখুন রিপোর্ট করার জন্য চেষ্টা করেছিলাম, এটাতে শ্যাওলা হচ্ছে, ওই জন্য জলটা দিয়ে রেখে দিয়েছি। এই কয়েকদিন শ্যাওলা হবে, গাছ এখনও লাগাইনি, লাগাবো। তো এই শ্যাওলাগুলো তুলে ফেলে দেবো, কারণ এটা তো আবার পুরনো মাটি, পুরনো সব কিছু দিয়ে করছি, তারপরে একটু শ্যাওলা হবে, এই জন্য সমস্যা কিছু নেই। পরে তুলে ফেলে দেবো কিছুদিন করে, তারপর গাছটা লাগানোর পরে শ্যাওলা হবে, তখন জল ওভারফ্লো করে দেবো 2-4 দিন। জল ওভারফ্লো করে দিলেই তখন আর এই সমস্যাটা থাকবে না। এই যে শ্যাওলাগুলো আছে, শ্যাওলাগুলোকে তুলে নিলাম, কিছুটা তুলে নিলাম, রোদে শুকোত দিয়ে দেবো। আর কিছুটা ওই প্রথমেই বললাম সেকে তুলে নেওয়া যাবে, তা হাত দিয়ে তুলে যাবে। এটা স্পাইরোগাইরা প্রজাতির শ্যাওলা, ওই জন্য লম্বা লম্বা দেখুন উঠে যাচ্ছে। এমনি শ্যাওলা হলে উঠতো না, স্পাইরোগাইরা যেহেতু উঠে যাচ্ছে, তো এই শ্যাওলাগুলো বেশি কিছু হ্যাজার্ড করবে না। এই হ্যাজার্ড করলেও ওই তুলে আর লাগিয়ে দেবো, জল তো কয়েকদিন ওভারফ্লো করে দেবো, চলে যাবে। গাছগুলো আরও সুন্দর সুন্দর গ্রোথ নেবে, প্রত্যেক নোডে নোডে কুড়ি আসবে দেখবেন। আগের বছর যারা ভিডিওগুলো দেখেছেন তাদের নিশ্চয়ই দেখেছেন, এই প্রত্যেক নোডে নোডে কুড়ি আসবে, এয়ার লিপসগুলো আসবে, প্রত্যেক নোডে নোডে কুড়ি আসবে। খাবার টাবার নিয়মিত দিয়ে গেলে অবশ্যই ফুল ভালো হবে। আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।